যারা চিন্তা ভাবনা নিয়েছিল যে পশ্চিমবঙ্গকে সত্যি বদলাতে হবে, সেই 15 বছরের সরকার আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন কি করেছে আপনাদেরকে জাস্ট দু একটা নমুনা আমি দিতে পারি। যারা একটা সময় বলেছিল সারা পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ যন্ত্রণা ঘটাবো, পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ যন্ত্রণার পরিবর্তন ঘটাবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের তারা পরিবর্তন পুরো ঘটাতে পারেনি বন্ধুগণ। পরিবর্তন ঘটিয়েছে তাদের আজকে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা একটা সময় ছিল একটা ভাঙা স্কুটার নিয়ে ঘুরতো, একটা সাইকেল নিয়ে ঘুরতো, আজকে সেই সমস্ত তৃণমূলী বন্ধুদের পরিবর্তন হয়েছে। আজকে তারা ভাঙা স্কুটারের বদলে, ভাঙা সাইকেলের বদলে আজকে তারা স্করপিওতে ঘোরাঘুরি করছে, তিনতলা ফ্ল্যাট কিনেছে, আরামবাগের বহু নেতা এখানে ফ্ল্যাট কিনেছে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও তারা ফ্ল্যাট কিনে বসার উন্নয়ন তৃণমূল নেতাদের হয়েছে বন্ধুগণ। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন হয়নি। আজকে আরামবাগবাসীর যদি উন্নয়ন হতো তাহলে সেই স্বাধীনতা লাভের পর যে কালীপুর ব্রিজ, যে পল্লীশ্রী ব্রিজ, যেখানে আজকে আমরা স্ট্রিট কর্নার করছি, পথসভা করছি, সেই পল্লীশ্রী ব্রিজ আপনারা যে দেখুন, সেই ব্রিজের একাংশ ভেঙে ভেঙে পড়ছে, গাড়ি ব্রিজ থেকে ভেঙে পড়ে যাচ্ছে, গাড়িওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বলছে আমরা উন্নয়ন করেছি। উন্নয়ন করেছে কোথায়? পল্লীশ্রী ব্রিজে একটা হাইট বার লাগিয়ে দিয়েছে, ওটা যে হাইট বারটা সারাদিনে 3 বার খুলছে এবং 3 বার উঁচু করছে, 3 বার নিচু করছে। ওটা কোন গাড়িগুলো যাবে, কোন গাড়িগুলো আসবে, যেটা পারবে না তার সেই হাইট বারের উন্নয়ন করেছে। আজকে আরামবাগবাসী কি কালীপুর ব্রিজ নতুন চায় না? এই কালীপুরবাসী কি পল্লীশ্রী ব্রিজ নতুন চায় না? তাই কালীপুরবাসীকে, আরামবাগবাসীকে চিন্তা করতে হবে, চিন্তা করার টাইম এসছে আপনাদের। ভারতীয় জনতা পার্টির সরকারে নিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন সরকারে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করুন, আরামবাগে বিজেপি এমএলএ তৈরি করুন। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কথা দিচ্ছি, এই কালীপুর ব্রিজ নতুন করে সংস্কার করব এবং তার পাশে নতুন 4 লেন ব্রিজ আমরা তৈরি করবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে বন্ধুগণ। এটা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে আরামবাগ শহরের বহু যুবক যুবতী, যারা শিক্ষিত যুবক যুবতী আছে, তাদের 500 টাকা দিয়ে সংসার চলে না, 1500 টাকায় সংসার চলে না, ভাতা দিয়ে সংসার চলে না। প্রত্যেকটা পরিবারের শিক্ষিত সমাজ চায় তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি বাকরি করুক, চাকরি বাকরি করুক যোগ্যতার ভিত্তিতে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কি দেখছি বন্ধুগণ, সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা যাদের কোনো যোগ্যতা নেই, যারা মাধ্যমিকে 3 বার ব্যাক পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 2 বার ব্যাক পেয়ে বসাছে, তারা প্রাইমারি স্কুলে চাকরি করছে, হাই স্কুলে চাকরি করছে। এটা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন? আজকে ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে আসুন। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে পার ডে 50 টাকা ভাতা দিচ্ছে শিক্ষিত যুব সমাজকে। আজকে ভারতীয় জনতা পার্টি ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা যতদিন না চাকরি বাকরি পাচ্ছে তাদেরকে ততদিন পর্যন্ত পার মাস 3000 টাকা করে দেওয়া হবে। এবং যারা যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষিত দাদা ভাইরা যারা এসএসসি প্রস্তুতি নিচ্ছেন, পিএসসির প্রস্তুতি নিচ্ছেন, প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে সেই প্রস্তুতি চলাকালীন 15,000 টাকা করে দেওয়া হবে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য। আজকে ভারতীয় জনতা পার্টি ইস্তাহার ঘোষণা করেছে, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদিকে আজকে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার চালু করবে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করে দিয়েছে, যেটা অন্যান্য রাজ্যে ভারতীয় জনতা পার্টি সেখানে দিচ্ছে। আজকে তাই আরামবাগবাসীকে বলতে চাই, কালীপুরবাসীকে বলতে চাই, পল্লীশ্রীবাসীকে বলতে চাই, আপনারা একটু সজাগ থাকুন, চিন্তা ভাবনা করুন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করুন, পদ্মফুলা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করুন। এই আরামবাগবাসীর জন্য আরো উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করবে। জাস্ট একটা কথা বলে আমি বলতে চাই, সে আমার বক্তব্য থেকে বিরাম নেব। আজকে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে যে দেখুন চিকিৎসা ব্যবস্থার কি পরিস্থিতি আছে। একটা ভালো পেশেন্ট যেতে যায় সেখানে তাকে সঙ্গে সঙ্গে রেফার করতে হচ্ছে, কলকাতায় রেফার করতে হচ্ছে, পিজিতে রেফার করতে হচ্ছে, বর্ধমানে রেফার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? যেটা একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে প্রতিটা পেশেন্টকে কেন রেফার করতে হবে? চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, তার জন্য আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে, পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে।
আজকে দিদিমণি যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, আজকে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা যে কোনো নার্সিংহোমে নিয়ে যান, কোন নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড চলবে না। চলবে একটা কারণে, শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের অপারেশন করানোর জন্য স্বাস্থ্যসাথী কার্ড চলবে। আপনি ওই স্বাস্থ্যসাথী কার্ডে অন্য কোনো চিকিৎসা করতে পারবেন না। তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, করতে বলে ভোট দিন। আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দেওয়া হবে, আপনাদেরকে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, আপনি যে কোনো চিকিৎসা, যে কোনো রোগের চিকিৎসা আপনারা করাতে পারবেন। তাই কালীপুরবাসীকে বলতে চাই, পল্লীশ্রীবাসীকে বলতে চাই, আরামবাগবাসীকে বলতে চাই, বলতে ভুলে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করুন। তৃণমূল কংগ্রেস 15 বছর এই আরামবাগবাসীর জন্য যে উন্নয়ন করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 5 বছর তার ডবল উন্নয়ন করে দেখাবে, এটুকু বলে দিয়ে আজকে আমি আমার বক্তব্য থেকে বিরাম দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ প্রার্থী হেমন্তবাগ মহাশয়কে। তিনি তার বক্তব্য আপনারা সরকার এলে কি আরামবাগ ব্রিজ নিয়ে ভাববেন? আরামবাগ ব্রিজ নতুন করে হবে। আরামবাগ জেলা নিয়ে কি ভাববেন? আরামবাগ জেলা অবশ্যই হবে। আরামবাগবাসীর দীর্ঘদিনের ইচ্ছা আরামবাগ প্রশাসনিকভাবে জেলা হোক, এবং ভারতীয় জনতা পার্টি সরকার এলে আরামবাগকে প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করবে। বেকার ছেলেদের জন্য কি ভাববেন? বেকার ছেলেদের জন্য 1 কোটি, প্রধানমন্ত্রী বলেছেন যে 5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়া হবে। আরো একটা বিষয়, অনেকে যেটা বলছেন যে এখন যারা ভাতা পাচ্ছে একেবারে আবাল বৃদ্ধ বলছে, সকলে যারা 5 তলা বাড়িতে আছে সেও ভাতা পাচ্ছেন, এবং যারা চটি পরে ঘুরছে তারাও ভাতা পাচ্ছেন। এইটা কি আপনারা হাতে সংযম করবেন? ভাতাটা দিচ্ছে তৃণমূল সরকার দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে যা ভাতা দিচ্ছে তার 5 গুণ 3 গুণ বাড়ানো। ধন্যবাদ। শুনতে পেলেন একেবারে হেমন্ত বাগ যা কথা বললেন যে আরামবাগে রামকৃষ্ণ সেতু করলেন হবেন এবং আরামবাগ জেলা হবেন। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, যারা দেখছেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। যদি ভালো লাগে অবশ্যই বেশি থেকে শেয়ার করুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।